আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি মিশুক, ইসমাইল এবং মুন্না দুইটি বাইকে চারজন সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে ভোর 4:30। এখনও ফজরের আজান হয়নি, আমরা রওনা দিয়ে দিছি। দ্যাটস ওয়াই আমি একটু ক্যামেরাটা অন করে নিলাম। আমাদের এদিকে ডাকাতেরও একটু ভয় আছে, কি হয় না হয় বলা যায় না, ফর সেফটি রিজন। শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে, হালকা কুয়াশাও দেখা যায়। ফজরের কুয়াশাটা এখন ভিজিবিলিটি বেশি পাচ্ছে, আর সামনে রাস্তা ভাঙা আছে। সো ওই এরিয়াটুকুই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। দ্যাটস ওয়াই ক্যামেরাটা অন রাখতেছি। আপনারা হয়তো জানেন কিছুদিন আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছিল, ডাকাতের হাতের কবলে পড়ছিল। সো এই হচ্ছে সেই মারাত্মক লেভেলের জায়গা। এখানে ডাকাতের কবলে পড়তে হয়। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে আমরা এখন চলছি। এই ট্রেন নেবে আন্দা এই হচ্ছে এরিয়াটা। এখানেই প্রায় সময় এই সময় ডাকাতি হয়। সো আমরা এখান দিয়ে যতই ভাঙা হোক একটু দ্রুততার সহিত ক্রস করার চেষ্টা করতেছি। আল্লাহ ভরসা। এই যে আল্লাহর আল্লাহকে ডাক মাদার চোদে আটকাইছে, দেখছস? হ্যাঁ, দেখতে পারছেন কিনা শিওর বলতে পারতেছি না। রাস্তার মধ্যে যেগুলো আটকাইছে এগুলো হচ্ছে এই জায়গার হয়তোবা সন্ত্রাসী। এই ট্রাকটা আটকাই দিয়েছে, বাই চান্স আমরা বের হয়ে আসতে পারছি। গাউসিয়ার ওভারব্রিজে, ফ্লাইওভারে কি কুয়াশা উপরে দেখতে পেতেছেন, একদম পুরা শীত, একবারে পুরা ঠান্ডা হয়ে গেছে। অ্যামেজিং লাগে, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। এই যে কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশার পর কুয়াশা আসতেছে শুধু। অ্যামেজিং ভিউ। এই যে সামনে মানে তো ভিজিবিলিটি একবারই নেই, দেখতেই পারতেছি না কি আছে না আছে। আপনারা কি দেখতে পারতেছেন? আমি তো পারতেছি না, আমি শুধু সামনের বাইকটা পর্যন্তই দেখতেছি। কুয়াশাচ্ছন্ন শহর, তার মধ্যে আমি এক পথিক ছুটে চলেছি, গন্তব্য শ্রীমঙ্গল। পথিমধ্যে একটা ব্রেক দিয়েছিলাম আমরা নামাজের, তারপর আবার রওনা করছি। সকালের ওয়েদারটা জোস লাগতেছে, শীতের আগমন ঘটে গেছে, তারই বহিঃপ্রকাশ এই কুয়াশা। ভালোই লাগতেছে এবং রাইডটার আনন্দ পাচ্ছি। একটু শীত শীত করতেছে। ওয়াও, অ্যামেজিং। তবে এই কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে সাবধানে গাড়ি চালানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
একটা মেঘের রাজ্যে চলে আসলাম নাকি, কি একটা অবস্থা কুয়াশায়। যাচ্ছি সিলেট, ফিল দিচ্ছে সাজেকের। হোয়াট ইজ দিস? কে বলছে শীত আসে না? দেখছেন তো শীতের অবস্থা। আমরা এখন কোন জায়গায় যে আছি? শীত পড়া না ঠিকই বলে। দেখেন কুয়াশার কি অবস্থা। এখন বাজতেছে 6:40, প্রায় 7টা। কি একটা অবস্থা এটা দেখতে পারতেছেন? কি বলবো, মানে এই যে দেখেন কিছু দূরে আমার রাইডিং পার্টনার, তাকেই আমি হারিয়ে ফেলতেছি মাঝে মাঝে। এখন লিটারালি 7টা বাজতেছে, সকাল 7টা। দেখছো? চিন্তাটা করছো? দেখা গেছে কিছু যাতে কেসা কুয়াশা লাগে। আরে কুয়াশা লাগে অনেক, হগল তো লাইট তো লাইট জ্বালায় নাই। আমি দেখে গেলাম যে এই যে দেখ কিচ্ছু নাই, ফুট করে কিন্তু পড়ছে। সামনে সোনার মাথা, আমি হেরে দেখা যাইতেছি। ওই দেখ ভাই কি একটা অবস্থা এই রাস্তার মধ্যে, মানে যে অবস্থা, মারাত্মক লেভেলের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এই যে একটা কি একটা অবস্থা, মাত্র একটা অ্যাক্সিডেন্ট হইতো বাবা। মানে রাস্তাটা এমন ডেঞ্জারাস হয়েছে। ঠান্ডা খাইতে এই আমরা কি উত্তরবঙ্গে চলে আসছি নাকি? একটা বাইক গ্রুপ সিলেটে যাচ্ছে, হয়তো বা শ্রীমঙ্গল আমাদের সঙ্গেই। তো আমরাও গ্রুপটার সঙ্গে অ্যাড হয়ে গেলাম। কই যাবি? আমরা কি ভুল রাস্তা? এখন আমরা বিরতি শেষ করে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। পিঙ্ক কালারের ক্রাউন টয়োটা। ফাইনালি আমরা শ্রীমঙ্গল চলে আসছে। এই যে পাহাড় শুরু হয়ে গেছে, এখন থেকে যা শুধু চিল ব্রো চিল। দেখতে পেলাম খুবই অসাধারণ একটা মসজিদ, অনেক উঁচু একটা মিনার আছে, প্লাস সুন্দর একটা বড় গম্বুজ, তার পাশে শাখা কয়েকটা গম্বুজ আছে। এই মসজিদটার নামটা কি সেটা যদি কেউ জানেন কমেন্ট বক্সে জানাবেন। শায়েস্তাগঞ্জের মধ্যে এই মসজিদটার নামটা কি সেটা একটু যদি কেউ জানেন আমাকে জানায়। আর কোন দিকে রে? এই হচ্ছে ব্রিজটা, ব্রিজের ফ্লোটা দেখতে পারতেছেন, খুবই অসাধারণ একটা ফ্লো, অ্যামেজিং না? অ্যামেজিং। অসাধারণ একটা মাঠে ফুটবল খেলা হইতেছে, রাস্তাটাও সে। ওই যে চা বাগান রে, চা বাগান। আমারটার নামে কি খবর জিজ্ঞাসা? আরে সামনে যাও, সামনে 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 সামনে। এটা তো মাত্র শুরু, তুমি তো জায়গায় আইছো মাত্র ভাইয়া। ফাইনালি উই আর ইন শ্রীমঙ্গল, দার্জিলিং অফ বাংলাদেশ। অনেক ক্লান্ত পরিশ্রান্ত রাস্তা শেষ করে আমরা এখন সেই শ্রীমঙ্গলে। ওয়াও 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 ওয়াও, জাস্ট লুক লাইক এ ওয়াও। যেদিকেই তাকাই সেদিকেই শুধু ওয়াও। জাস্ট ভিউটা দেখেন মিয়া, পয়সা উসুল ভিউ। ক্লান্তি আর ক্লান্তি লাগতেছে না।
So we are in the Muchai Bazaar. একেবারে কাজ নেই। আমরা যাচাই বাছাই করছি আনারস এক্সপার্ট দিয়ে। 30টা মিস রেখে ওই যে এগুলা কত এই ছোটগুলা এগুলা আপনি এইগুলো ভালো করে ভাই। এই রে আদরে আদরে খাবো এটা এটি খাইনি। খাইতেন ভালো একটা। এই ঘরে একটা। এই হচ্ছে শ্রীমঙ্গলের সেই পয়েন্ট, চায়ের দেশে স্বাগতম, শ্রীমঙ্গলের সুন্দরী। এখানে দেখতেই পাচ্ছেন কেমন ভিড় লেগে আছে। এই রাস্তায় ড্রাইভ করতে কার না ভালো লাগবে বলেন? পাহাড়, চা বাগান, মনোরম পরিবেশ, অসাধারণ। দেখছেন ভিউ, টাকা টাকা দিয়ে কেনা ভিউ এগুলা। ও টাকা দিয়ে কেনা ভিউ। এই যে view, টাকা দিয়ে কেনা ভিউ এগুলো সব সব টাকা দিয়ে কেনা ভিউ। এই যে চা বাগানের একটা ভিউ শুরু হয় এই জায়গা থেকে, অসাধারণ একটা ভিউ। রাস্তাটা খুবই সুন্দর, অ্যামেজিং। আমার কাছে খুব ভালো লাগতেছে। ভালো তো লাগতেছে, কি করবো, ভালো তো লাগতেছে। We are on the way to Nurjan Tea Garden. আবার বাগান। বাচ্চারা আসো। খারাপ হয়েছে দেখতেছি, রাবার কেন লুকতেছে দেখো। বর্তে কত লাগবো মা? সারাদিন কলবেরি রাস্তাত কুয়াশা অনেক। লাঞ্চ করার জন্য আসছি। ওই যে হিটিং দেন ক্যামেরাটা লাগা। মুন্না আইসা খাচ্ছে মোরগ পোলাও। হ্যাঁ টিভিলিতে আমাদের লাঞ্চটা, টিভিলিতে দুপুরে লাঞ্চ করে এখন বের হইতেছে। এখন আমরা সিলেটের এই চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একটা লেকের কাছে। অফরোডিং এর মজাটাই আলাদা। চা বাগানটা দেখতে পারতেছেন, অসাধারণ না? আসলে এই ভিউগুলোর জন্যই শ্রীমঙ্গল এত সুন্দর। এমন একটা জায়গার মধ্যে রাইড করলে মনের শান্তি প্রশান্তি সব বেড়ে যায়। এমন চা বাগানের ভিতর দিয়ে বাইক রাইডিং, ওফ জোস একটা ব্যাপার। শ্রীমঙ্গল যারা আসেন তারা
পারলে একটু খোঁজ নিয়ে অফ রোডিং করবেন। অফ রোডিংয়ের মজাই আলাদা ভাই। উপরে কিছু দেখার আছে? উপরে কিছু দেখার আছে? দেখার মতো কোনো প্লেস আছে উপরে? আচ্ছা, ধন্যবাদ। সো কিছু লোকালদের থেকে ইনফরমেশন গ্যাদার করে অফ রোডিংয়ে উঠতেছি। এগুলো তো একদম ইজিলি এভাবে উঠা যাচ্ছে। উপরে উঠা হয়তো বা একটা ভালো ভিউ পাওয়া যেতে পারে। ড্যাম ভিউ ম্যান, আমার ভিউটা অসাধারণ। এখানে একটা ছোট একটা লেক আছে, সেই লেকটাই খুঁজতেছি। চা বাগানের ভিতর দিয়ে পুরোটা হচ্ছে চা বাগান। দেখেন কি সুন্দর একটা রাস্তা, বট গাছটাও কত সুন্দর করে ইয়া হয়েছে। হ্যাঁ, বন্ধু দেখো পাহাড়, ও মায়েরি পাহাড়, দেখিছো মায়েরি? এটা ছোট একটা ঝিরি, হ্যাঁ। ওটা বর্ষার সময় থই থই পানি থাকে। এখন এর পানি তেমন নেই। সবাই কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে যাত্রা করছে, আর আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। আসলে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যই এই অফ রোডিংয়ে, যেটা সচরাচর কেউ আসে না। আমি সাজেস্ট করবো, হাইলি রেকমেন্ডেড, এইসব প্লেসগুলো আসেন, ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য, দার্জিলিং কেন বলা হয়। এদিক দিয়ে না বন্ধু? হ্যাঁ, সুন্দর, সুবহানাল্লাহ। অ্যামেজিং ম্যান, জাস্ট একবার ভিউটা দেখেন। এগুলা কি বলবো, শ্রীমঙ্গল আসেন, এগুলা না দেখলে কেন আসেন? দেখেন পাহাড় কেটে তারপর রাস্তা হয়েছে। এটা ছোট একটা পাহাড়, টিলার মতো কেটে রাস্তা হয়েছে, তাও কত সুন্দর। যে এটা ঝিরির পানিগুলা আসতেছে, এটাই হচ্ছে একটা ঝিরি, দেখছেন? সুন্দর না? অ্যামেজিং সুন্দর। এই যে সামনে ছোট একটা ঝিরি দেখতে পেলাম, নিজেদের আটকে রাখতে পারলাম না, এখানে যেতেই হবে এমন একটা অবস্থা আর কি। রাস্তা আগেই দেয়াতি পাঞ্জা গেছে দেখে রিক্সা লেগে মনে হয় আর বানায় নাই। কয়জন এমন সিলেটে এই অফ রোডিং এর মজাটা নিছেন, আনন্দটা নিছেন বলতে পারেন? সিলেটের মনে করি এই অফ রোডিংটাই বেস্ট হবে যারা এই অফ রোডিং চুজ করবে। অসাধারণ লাগতেছে ভাই, মানে কি বলবো। এর আগেও আসছি দু একবার, শ্রীমঙ্গলেই ঘুরে গেছি, কিন্তু এই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারে নাই। গাছ খাইতেছে ইয়া কোনো সার দেওয়া না মনে হয় সোজা 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 আসছো শুনি না হিন্দিতে রাস্তা। ভাইয়া লেকটা কোন দিক? ধন্যবাদ। এই ডাইনে যাইতে হবে, ডাইনে। আর যাই বলেন, আমি কিন্তু রাইডিংটা খুবই এনজয় করতেছি। বহুত অপেক্ষার পর হয়তোবা অপেক্ষার অবসান ঘটবে কিছুক্ষণ পরেই। চা বাগানগুলো দেখতেছেন, ও
অসাধারণ। দেখতো ম্যাপের ভিতরে আমরা কি লেকের জায়গা মতো আছে কিনা। Media location mana? Di bawah itu di balaran dah. সবাইকে জিজ্ঞেস করে 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 যাচ্ছি। এই একটা পাহাড় কাটা রাস্তা, আবার যাচ্ছি তো যাচ্ছি লেকের খোঁজে। লেক যেন নয়, এর জন্য এক Di India dah. আলাদিনের চেরাগ। কেমন এক গহীন, ওই যে লেগায় পড়ছে, কেমন এক গহীন জঙ্গল মধ্যে আমরা চলে আসছি ট্রেকিং করতে করতে। যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। ওই যে সামনে, এটাই লেক। দেখার মতো আছে ডেকে এত নিয়ে যাইলাম। এই আমরা চলে আসছি লেকে। Aladin cara. এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেক। অনেকক্ষণ রাইডিং এর পর যার দেখা আমরা পেলাম। কি একটা রাস্তা, এই রাস্তার মধ্যে যদি ভিডিও না করি তাহলে কি হয়। তো এখন শ্রীমঙ্গল, বাই বাই শ্রীমঙ্গল, চলে যাচ্ছি। যাচ্ছি তো যাচ্ছি না, আবার দেখা হবে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। আশা করি রাত 10টা-11টার মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছাইতে পারবো, আল্লাহ যদি হেফাজতে রাখেন। চেষ্টা করব। সো শ্রীমঙ্গল, ধন্যবাদ তোমাকে এমন একটা ট্যুর দেওয়ার জন্য, এমন প্রাকৃতিক পরিবেশগুলা উপভোগ করতে দেওয়ার জন্য। এবারের শ্রীমঙ্গল ট্যুরটা অসাধারণ ছিল, বিশেষ করে অফ রাইডিংয়ে আমরা যে লেকটা খুঁজে বেড়ে আইছিলাম ওইটার কারণে। রাস্তা এবং পরিবেশ, চা বাগান সবই অসাধারণ ছিল। খুঁজে বেড়াইছি, এমন অথেন্টিক ভিডিও খুব কমই পাবেন ইউটিউবে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, হিট দ্য বেল আইকন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে। আল্লাহ হাফেজ।